أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح إلى المسجد فكأنما قرب بدنا، إلى آخر الحديث. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد: أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا. وفي آيات أخرى قال: أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. وقد جاء في القرآن المجيد في سورة البقرة: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. وقد جاء في سورة آل عمران: لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد جاء في الحديث الشريف: قال رسول الله صلى الله عليه وسلم: في الكسوف الكسوف الشمس والقمر آياتان من آيات الله لا ينخسفان لموت أحد ولا لحياته فإذا رأيتموه فصلوا। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার খুতবার প্রথম অংশ হচ্ছে তালিম আর দ্বিতীয় অংশ হচ্ছে দোয়া। প্রথম অংশে তালিমের অংশে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলো তালিমের বিষয় হবে। সেই হিসাবে আমাদের সামনে আসছে সূর্যগ্রহণ আগামী 21 তারিখ রবিবার।
4:50, 4:49 সূর্যগ্রহণ শুরু হবে এবং প্রায় 7টা পর্যন্ত এটা চলবে। তবে বাংলাদেশে বেশিরভাগই দেখা যাবে না, বাংলাদেশে অদৃশ্য। দৃশ্য হোক অদৃশ্য হোক, সূর্যগ্রহণ উপলক্ষে নামাজ আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে কোরআন হাদিস পড়ে অনেকেই একেবারে হাদিসের আগা গোড়া পড়ে শেষ, কোরআন হাদিসও অনেক পড়ে, কিন্তু এই আমলটা নাই। আরো এরকম কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমাদের দেশে নাই। যেমন ফজরের নামাজে সূরাতুস সিজদা এবং সূরা দাহার পড়া হবে জুমার দিনের ফজরে, এটা আমাদের দেশে আর নাই। আছে? দেখছেন কোথাও? অন্য কোথাও দেখেন নাই, দেখবেন না। এরপর সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা, মক্কা মদিনা গেলে দেখবেন সোমবার হয়েছে, আসরের পরে ইফতারের আয়োজন করা হয়েছে, বৃহস্পতিবার ইফতারের আয়োজন হয়েছে। হজের মাসের 1 তারিখ থেকে রেগুলার ইফতারের আয়োজন, 1 থেকে 10 দিন। এই আমলগুলো ওইখানে আছে। আর ওইখান থেকে আমাদের লোকেরা হজে যায়, উমরায় যায়, ওইখান থেকে আনে কি? আতর, পাথর, খেজুর, সুরমা, খুরমা আর জমজমের পানি। ওইখান থেকে আমল নিয়ে আসে না। ওখানে যে কোরআন হাদিসের ভালো আমল আছে অনেকগুলো, যেগুলো আমাদের দেশে একটাও নাই, যেগুলো এখানে দেখা যায় না, কিন্তু ওখানে দেখা যায়। ওখান থেকে নিয়ে আসা দরকার। সারা বিশ্ব থেকে, দুনিয়া থেকে লোকেরা ওখানে যাবে কেন? ওই মূল জায়গার সাথে আপনার আমল মিল করে আমলটাকে প্রতি বছর কি করতে হবে? রিনিউ করতে হবে। লাইসেন্স নবায়ন করা লাগে না? সব লাইসেন্স আজীবনের জন্য লাইসেন্স দেয়? কোনো দেয় না। লাইসেন্স নবায়ন করতে হয়। এজন্য আপনার আমল শুদ্ধ আছে কিনা এটা ঠিক রাখার জন্য কিছু লোক প্রত্যেক বছর ওইখানে যায়। ওখান থেকে এসে বলবে যে ওইখানে আমল দেখছি এইরকম, এইখানে দেখি এইরকম। এটা 2 রকম হইলো কেন? একরকম হওয়া চাই নাকি? এটা বলবে না? কিন্তু হাজী সাহেবরা এসে বলছে, হাজী সাহেবরা এসে বয়ান দেয় যে আবাবিল পাখি দেখে আসছি, কাবাগারের উপরে ছোট ছোট পাখি উড়াউড়ি করে, আইসাকে আবাবিল পাখি দেখে আসছে। আবাবিল নামে দুনিয়াতে কোনো পাখি নেই, আর আবাবিল কোনো পাখির নামও না। আবাবিল অর্থ কি? পাখির ঝাঁক, পাখির দল। আবাবিল অর্থ কি? তাহলে আল্লাহ কি পাঠালেন? আল্লাহ আব্রাহার বিরুদ্ধে পাখির দল পাঠালেন। কোন পাখি পাঠাইছেন নাম বলেন নাই। কবুতর পাঠাইছেন না, কাক পাঠাইছেন না, ময়না, টিয়া কি পাঠাইছেন নাম বলেন নাই। বলছেন পাখি পাঠাইছে। পাখিরা তাদের ঠোঁটে কতটুকু বড় একটা পাথর লইতে পারে? 5 কেজি। কত? একটা ডালের, সেই ডালের মতো ওই ছোট্ট পাথর ফালাইছে। আর আব্রাহার সেনা সৈন্য ওই পাথরের তলে করিয়া খাওয়া ভুসির মতো, ঘাসের মতো হয়ে গেছে। গরু ছাগলে ঘাস খাইলে কি হয়? হজম হয়ে যায় না? একেবারে পায়খানা হয়ে যায়। ওইরকম হয়ে গেছে। এটা কি পাথরে করছে না পাখিতে করছে? পাথরও করে নাই, পাখিতেও করে নাই। কে করছে? আল্লাহ করছে। আল্লাহর কুদরতের গল্প। ছোট একটা মারবে, অ্যাটম বোমের মতো কাজ করবে নাকি? এই যে আবাবিল পাখি দেখে আসছে হাজী সাহেব। কোথায় দেখলো? কাবাগারের উপরে দেখছি ওড়াওড়ি করে। এটা কি আবাবিল পাখি? দুনিয়াতে আবাবিল নামে কোনো পাখি আছে? নাই। আবাবিল নামে কোনো পাখি দুনিয়াতেই নেই। আবাবিল কোনো পাখির নামও না। সুতরাং যারা হজে যান, উমরায় যান, যাওয়ার আগে হজ উমরা কেমনে করে এটা ভালো করে জানবেন, তালিম নিবেন এবং নিজে নিশ্চিত হয়ে সেই কাজটা করে আসবেন। আপনি যদি নিশ্চিত না হয়ে লোকেদের সাথে কাজ করিয়ে আসেন, এই কাজের মূল্য কি আছে? আপনি সবাই সাথে নামাজ পড়ছেন, রমজান মাসে নামাজ শেষ হয়ে গেছে, তারাবির নামাজের শেষে বেতের যা যা পড়া দরকার সবই পড়ছে। কারণ কোন সময় বেতের পড়ছে, কোন সময় তারাই পড়ছে আপনি কিছু কইতে পারেন না। আপনি খালি ইমাম সাহেবের পিছনে ওঠা বসা করছেন। নামাজ কি হয়েছে? কি পড়ছেন আপনি? আপনি নিজেই কইতে পারেন না। তো এই নামাজ আল্লাহ কবুল করবে কি জন্য? আল্লাহ বিপদে আছে নাকি? আপনার আমল না নিলে
সমস্যা। এই জন্য আপনি যে আমল করবেন সেই আমল আপনাকে বুঝে শুনে করতে হবে। যেই জায়গাটা সেই জায়গায় করবেন, যেই সময়টা সেই সময় করবেন, যেইভাবে করতে বলা হয়েছে সেই পদ্ধতিতে করবেন, অন্যভাবে করলে হবে না। এই আমলগুলো অনেকগুলো আমাদের সমাজে নাই। সোমবার, বৃহস্পতিবার রোজা আছে? নাই। মাসে 3টা রোজা, ইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ আছে? নাই। আশুরার রোজা আছে? নাই। রমজান মাসের আগে শাবান মাসে 15 দিন, 25 দিন, 27 দিন পর্যন্ত রোজা আছে? কি বলেন হুজুর? রমজান মাসে 1 মাস রোজা থাকবে, অথবা এর আগের মাসে জনমের মতো খাইতে হবে। তার সামনের মাসে খাইতে পারবে না। খাইতে পারবে না কোথায়? দিনে রোজা রাখে আর ইফতারের সময় 25টা আইটেম করে। রোজা হইছে? না। রোজা থাকার কারণে আপনার যদি 25টা আইটেম করা লাগে, তাহলে আপনার রোজা হয়ই নেই। 25টা আইটেমে আপনার ইফতার করতে হবে। ইফতারি যাদেরকে করাবেন আপনি তারিখ দিয়ে, সেইখানে করবেন 40টা। সংখ্যা যত বাড়াইবেন সব তত বেশি হবে নাকি? না, গুণা বেশি হবে। অহংকার হবে না যে আমি এত আইটেম খাওয়াইছি। এই এলাকায় কেউ এত আইটেম খাওয়াইতে পারে না। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা আমল করে কি জন্য? মানুষকে দেখানোর জন্য। আর বলে রমজান মাসে খাইলে কোনো হিসাব নাই। রমজান মাসে দিনে খাইলে জাহান্নামে যাবে। হলো এক। 2 নম্বর হলো রমজানের রোজা ফরজ করা হয়েছে কি জন্য? তাকওয়ার জন্য। তাকওয়া হবে কি বেশি খাইলে? দিনে একবেলা খায় নাই, এটা সন্ধ্যাকালে তার দ্বিগুণ 3 গুণ খাইলে তাকওয়া হবে। তাহলে দিনে খাইলে হিসাব নাই মানে? এটা তো আমি এইরকম কোনো হাদিস পাই নাই, এখন পর্যন্ত আমার সাথে দেখা হয় নাই। রমজানে খাওয়া দাওয়ার কোনো হিসাব হবে না, এই হাদিস আমার সাথে এখনো দেখা হয়নি। যার সাথে দেখা হয়েছে সে আমাকে হেল্প করবেন, সাহায্য করবেন। উড়া কথা বলা যাবে না। অনেকের সাথে নদীর পাড়ে যাইয়া যদি মোনাজাত ধরে, তাহলে জীবনের গুনাহ ওই বুড়া বুড়া মানুষের কারণে মাফ হয়ে যাবে, ওই শিশুদের কারণে মাফ হয়ে যাবে, এরকম হাদিস আমি পাই নাই। বরং বুড়াদের জন্য আরো বিপদ। বয়স পাইছে 80 বছর, এর মধ্যে 40 বছরই এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আছে না এরকম বুড়া? আছে নাকি? ওনার জন্য সব মাফ হয়ে যাবে না? ওনার কারণে আরো গজব পড়বো এই এলাকায়। কোনটা কোনটা হবে? আল্লাহ এমন হাদিস শুনায় আমাদেরকে, যে হাদিসের সাথে আমাদের দেখা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল হারাম ইবাদতের সম্পর্কে বলতে বলতে গিয়ে বলছেন কি, সুম্মা যাকারার রাজুলা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন এমন এক ব্যক্তির কথা, ইউতিলুস সাফার, যে লম্বা সফর করে এসেছে, আশআসা আকবারা, আউলাকে সে পাগল বেশে, ধুলাবালিতে মলিন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আসমানে উঠাই দিয়ে বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, আমার এই দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার শরীরটা সুন্দর নাদুস নুদুস সুঠাম দেহ তৈরি করছে হারাম দিয়া। আন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কবুল হবে কিভাবে? রাসূলুল্লাহ বলছেন কবুল হবে নাকি? হ্যাঁ? নদীর পাড়ে যাইয়া যদি দলে দলে লাখ লাখ মানুষের সাথে মুনাজাত ধরে, আছে না আমাদের দেশে বিভিন্ন নদীর পাড়ে আছে, ওইখানে যাইয়া যদি মুনাজাত ধরে, তাহলে সব মাফ হয়ে যাবে। এবং সেই দিন সরকারি অফিসে ছুটি লাগে না। সরকারি অফিস থেকে আপনাকে যাইতে কে পারমিশন দিছে? কে পারমিশন দিচ্ছে? আপনার দায়িত্ব, আপনি রাষ্ট্রের কাজ করবেন, আপনি গেছেন মুনাজাত ধরতে, ছুটি দিছে কে? ছুটি যে দিছে সে বৈধ ছুটি দিছে? হুজুগের ছুটি। হুজুগে অন্যায়, হুজুগে কবিরা গুনাহ। বিরাট একটা খাওয়ানোর আয়োজন করলে সেখানে আমাদের কি করা হয়? জোর করিয়া খাইতে পারে না, তারপর প্লেট ভরিয়া ভরিয়া দেওয়া হয়। এরপর লোকেরা এগুলা খায়, খাইতে পারে, এরপর এগুলা কি হয়? ফেলনা যায় না? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও পান করো কিন্তু অপচয় করবে না।
অপচয় করবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের সংগাত, শয়তানের সঙ্গী, সন্তানের ভাই না। ভাই একটা ভালো শব্দ। ভাই কি ভালো শব্দ? ও শয়তানের সংগাত। সংগাত মানে কি? অন্যায় কাজ করে একসঙ্গে, তাকে বলা হয় কি? সংগাত। ওই শয়তানের দোসর, অপচয়কারী। এই অপচয় আনন্দের সাথে করে কিনা, ফুর্তিতে করে কিনা? আমার বেয়াই আসছে আজকে নতুন, বেয়াইরে থাল ভরিয়া প্লেট ভরিয়া 3 প্লেট দিছে। বেয়াই খাইতে পারবে কয় প্লেট? 1 প্লেটও খাইতে পারে না, বয়স হয়েছে 70-80 বছর। প্লেট ভরিয়া দিলেন, তারপরে এগুলো ফালাই দিলেন। অপচয় হইলো কিনা? অপচয় করা কি ভালো কাজ? আপনি শুনছেন? তাহলে এই যে অপচয় আনন্দের সাথে ফুর্তির সাথে করা হয়, কি করা হয়? আনন্দের সাথে ফুর্তির সাথে কবিরা গুনাহ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার রিজিক থেকে বঞ্চিত হয় ওই পাপের কারণে, যেই পাপ সে নিজে আনন্দের সাথে করে। এরপর তার এমন একদিন আসবে, তার খাদ্য থাকবে, পানি থাকবে, সব থাকবে, সে কিছু খাইতে পারবে না, তাই কষ্ট করতে হবে। কি আছে কিনা এরকম? বাংলাদেশের 1 নম্বর ধনী, তার সব টাকা পয়সা আছে, কিন্তু তার খাওয়ার কোনো শক্তি নাই। তার ক্ষুধা আছে, খাওয়ার শক্তি নাই। তার মুখে যদি পানি দেয়, সে পানি গিলতেছে। তার মুখে চামচ দিয়ে যদি দুধ দেয়, দুধ গিলতে পারতেছে না, গাউল বেয়ে পড়ে যায়। দুধ আর পানি গিলতে বেশি পার্থক্য না, কোনো পার্থক্য না। কিন্তু চাবি কার কাছে? আল্লাহ চাবি মোর দিয়ে দিয়েছেন যে দুধ গিলতে পারবে না। এই অবস্থা আপনারা দেখছেন? দেখেন না? আমি নিজের চোখে দেখেছি। যখন চামচ দিয়ে পানি দেয়, গিলে ফেলে। যখন দুধ দেয়, গাল বেয়ে পড়ে যায়, সে গিলতে পারে না। চাবি কার কাছে? অপচয় করবেন তো? অপচয় করবেন তো? আত্মীয় স্বজন দাওয়াত দিয়া জনমের মতো খাওয়াবেন, খাইতে পারে না তারপরে খাওয়াবেন। আমি তো সৌদি আরবে দেখছি, রাজকীয় খাওয়ান যেখানে দেয়, সেখানেও কোনো জোর করে খেতে দেয়। সব খাবার টেবিলের সামনে আছে, আপনি খান। এই একদল খেয়ে উঠে যাবে, আবার আর একদল ওখান থেকে এসে খাবে। এই দল আবার খেয়ে উঠে যাবে, তৃতীয় দল ওখান থেকে আসবে, সব ছেটে ছুটে একেবারে ক্লিয়ার করে খেয়ে ফেলবে। একজনে খেয়ে গেছে, ওইখান থেকেই খাবে। আমরা তো একজনে খাইছি, ওই প্লেটের ধারে কাছেও নাই। প্লেটের মধ্যে সুন্দর করে একটু ভাত রয়ে গেছে, সে আগের জন্য খায় নাই। ওটা কি খাবে কেউ? ওটা যদি কাউকে দেওয়া হয়, তাহলে সে রাগে আগুন হইয়া, রাগে অগ্নিশর্ম হইয়া লাফাইয়ে পড়িয়ে বাইরে যাবে গিয়া, আমাকে অপমান করছে। দাওয়াত দিয়া নিয়া আর একজনের মাখা ভাত দিছে আমাকে, খাবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুরুল মুমিনি শিফা। একজন মোমেন খেয়ে কিছু রাখছে, আর একজন মোমেন সেই খাবারটুকু খেয়ে ফেলবে। একজন মোমেন অর্ধেক গ্লাস পানি পান করেছে, ওই অর্ধেক গ্লাস পানি আর একজনে পান করে ফেলবে। এটা তার জন্য শিফা, ঔষধ। এটা তার রোগ ভালো হবে, আরোগ্য হবে। এবং এইটাই ওদের মধ্যে দেখা যায়। রাজকীয় মেহমান কয়েক জায়গায় আমি হয়েছি সৌদি আরবে, কোন জায়গায় আমাকে বলেন আপনি কি খাবেন না খাবেন, সামনে আছে খান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল মা শাইতা, তোমার যা রুচি হয় তা তুমি খাও। ওয়ালবাস মাশতাহাহুন নাস, কিন্তু পোশাক পরবা যেটা মানুষে তোমারে সমর্থন করে। কারণ আমি একটা লাল জামা গায়ে দিয়ে যদি আসি, তাইলে এই পথ থেকে, বাসা থেকে নামার পর রাস্তা থেকে প্রত্যেকে আমার দেখিয়ে চাই হাসবে কিনা? আর যারা কাছে থাকবে তারা জিজ্ঞেস করবে, হুজুর আপনি এই জামাটা পরলেন কেন? এরপর আরো কত সুন্দর সুন্দর কথা বলবে, হুজুর নতুন করে আর একটা বিয়ে করবেন কিনা, বলবে কিনা? এই পোশাকটা কি আমার পরা ঠিক হইলো? হাদিসটা কি বোঝা গেছে? খেতে হবে রুচি মতো, পোশাক পরতে হবে যেটা লোকে সাপোর্ট করে যে এটা ঠিক আছে। কথা বোঝা গেছে? কিন্তু আমরা খাওয়াটা জোর করিয়া, সর্বক্ষেত্রে যত জায়গায় অনুষ্ঠান, যত জায়গায় দাওয়াত, যত জায়গায় মেহমান, জোর করে খাওয়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ক্ষেত্রে মাত্রা দিয়েছেন কিনা?
পেটে যা ধরে তার কয় ভাগের কয় ভাগ খাদ্য দিতে হবে? 3 ভাগের 1 ভাগ। এই বয়ান কি আপনারা আগে শুনছেন কখনো? শুনছেন না? সবার মুখস্থ আছে, কিন্তু কাজ করার সময় সব উল্টা। এই জন্য এইটার জন্য ধরা খাইতে হবে। এটার জন্য যে আপনি জানেন একটা, কাজ করেন তার উল্টা। হ্যাঁ, এটার ব্যাপারে কোরআনে আয়াত আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও মুমিনরা, তোমরা যা করো না তা বলো কেন? আল্লাহর কাছে অত্যন্ত রাগের বিষয়। কিরকম রাগের বিষয়? কাবুরা মাকতান, এই মাকত শব্দ মিম কফ তা, এই মাকতুন শব্দ কোরআনে 5 বার আল্লাহ ব্যবহার করছেন। 5টা কাজের ক্ষেত্রে ব্যবহার করছেন। 5টা কাজই কবিরা গুনাহ, 5টা কাজই মারাত্মক অপরাধ। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অত্যন্ত রাগের কারণ, ক্ষোভের কারণ, আল্লাহর গজবের কারণ তোমরা যা বলো তা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি শুনছেন 3 ভাগের 1 ভাগ খাবেন, খাবার দিয়ে ভরবেন, আর 1 ভাগ পানি দিয়ে ভরবেন, আর 1 ভাগ কি থাকবে? এইটার সাথে সাথে বাংলাদেশি প্রবাদ বাক্যও আছে এই হাদিসের সাথে। কি? উনা ভাতে দুনা বল, কম ভাত খাইলে ডাবল বল। আছে তো হাদিস, উনা ভাতে দুনা বল। পরে আর এক লাইন আছে, নিত্য উনায় রসাতল। প্রত্যেকদিন যদি কম কম করে খায়, যা দরকার তার চাইতে, তাহলে কি শরীর থাকবে না রসাতলে যাবে? তাহলে হাদিসটা তো, হাদিসের মতো তো প্রবাদ বাক্য বাংলাদেশে আছে, কিন্তু নলা হইতে গলা পর্যন্ত আমরা যে খাই পেট ভরিয়া, এটার কিন্তু দলিল আছে নাই। প্রিয় হাজিরিন, আমাদেরকে কোরআন হাদিস থেকে শুনতে হবে, জানতে হবে এবং সেইটাই মানতে হবে। যদি এটা না মানেন তাহলে ভয়াবহ ক্ষতি হবে কার? আপনার কবরে কি আর একজনে যাবে? আপনার জবাব কি আর একজনে দিবে? দুনিয়াতে আসছেন কয়জন? একা। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কি? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে ফুরাদা। কোরআনে আল্লাহ বলছেন ফুরাদা, একা একা। আপনার সাথে আর একজন সাথে থাকবে না যে আপনি কিছু ভুলে গেলে এবার মনে করে দিবে, আপনার কিছু ত্রুটি হইলে উনি সংশোধন করে দিবে, এরকম কোনো সুযোগ নাই। আর আপনার কবরের জবাব আপনাকেই দিতে হবে। কবরের প্রশ্নগুলো সবাই জানে কিনা? মার রব্বুকা, জানেন তো? তোমার রব, তোমার প্রতিপালক, তোমার ইলাহ কে? এটা তো আল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমানের ইলাকে 1 নম্বর হইল তার প্রবৃত্তি, তার মন। সে মনের ইচ্ছা মতো চলে। সে কার ইচ্ছা মতো চলে? তার মনে চায় সে বড় বড় চুল রাখবে, চুল রাখে। তার মা বাবা পছন্দ করে না, তার শিক্ষক পছন্দ করে না, তার পাড়াপড়শি আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে তারাও পছন্দ করে না, কিন্তু সে বিরাট বিরাট চুল রাখবে। সে একটা কিছু কি, পাগল ছাড়া বড় বড় চুল রাখে নাকি? পাগলের তো চুল, এরপর আরো যা যা আছে এগুলো সব কাটার কোনো ব্যবস্থা থাকে না, সব বড় বড় করে রাখে। এটা কি মানুষ না পাগল? তাহলে চুল বড় রাখা 1 নম্বর চরিত্র কার? পাগলের। এটা কি পাগল? এটা হলো মন পাগল। তার মনে চাইছে চুল বড় রাখবে। তাহলে এই লোকটাকে আল্লাহ কি বলছেন? এই আয়াতটা আগেও বলছি, আবারও বলে দেই, সেই আয়াত মনে রাখতে হবে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা জেনে বুঝে এই সমস্ত মানুষকে সঠিক পথ থেকে দূরে রাখবেন। সঠিক পথ আল্লাহ তাকে দেখাবেন না, এবং তার কপালে, তার চোখের সামনে আল্লাহ রেখে দিয়েছেন পর্দা। তার অন্তরের উপরে আছে কি? পর্দা। সে এই সব পর্দা ভেদ করে সঠিক পথে কোনোদিন আর আসতে পারবে না। সূরা জাসিয়া 23 নম্বর আয়াত। বাসায় গিয়ে পড়বেন, নিজেরা নিজেরা পড়বেন। যারা পড়তে পারেন পড়বেন, যে পড়তে পারেন না, যে পড়তে পারেন তারা দিয়ে পড়াবেন। সব আমাদের মাথায় উঠিয়ে দিবেন না যে হুজুর বলছে, হুজুর কইছে। কি? ওই যেমন আমাদের দেশে এক লোক ছিল, সব যে বাপের নামে, তো বাপে বিরাট হুজুর, তো বাপের অনুসারী ভক্তবৃন্দ সারা বাংলাদেশে মোটামুটি অনেক আছে। সবসময় যে কি কইতো? আব্বাই কইছে। আব্বাই কিন্তু আসলে কয় নাই, আব্বার নামে মিথ্যা কথা কইয়ে কইয়া মানুষের বিভ্রান্ত করছে। এরপর যখন অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছে, তখন লোকেরা এটা জানার চেষ্টা করছে আব্বাই কইছে কিনা। যখন টের পাইছে যে আব্বাই আসলে কিছু কয় নাই, এরপরে এমন ধাওয়ানি দিছে, বাপের জানাজায় পর্যন্ত হাজির হইতে পারে নাই।
কারণ এখন লোকেরা পাইলে আরে মায়ের দিবে। কে কইছে? আব্বাই কইছে। কে কইছে? আবার এই কেরানীগঞ্জে আবার একটা বাহিনী বেরিয়েছে। কি বাহিনী? আব্বা বাহিনী। জুলুম করার একটা নতুন বাহিনী। নাম কি? আব্বা বাহিনী। মানুষ মারা গেলে তার সওয়াবের রাস্তা কয়টা থাকবে? 3টা। আর পাপের রাস্তা কয়টা থাকবে? যেই কটা চালু করবে সেই কটা। এই নতুন একটা বাহিনী বাইরেছে কি? আব্বা বাহিনী। তো যে এই আব্বা বাহিনী বাইর করছে, ও মারা যাওয়ার পরে এই আব্বা বাহিনী যদি থাকে, তাহলে যত জুলুম মানুষের উপরে করবে ওই ওই আব্বাই পাইবে কিনা? ওনার অনেকগুলা ছেলে আছে আর কিছু গ্যাং পালে উনি। এ দিয়ে এলাকার মানুষের দুর্বল যারা আছে তাদের বাড়িঘর দখল করে, জায়গা জমি দখল করে। আর যদি উল্টাপাল্টা করে তাহলে ধরিয়া নিয়ে মায়ের দেয়। মায়ের দিয়া ওই মানে যা যা কিছু সব কইছে কে? আব্বাই কইছে। কে কইছে? আব্বাই কইছে। বাহিনীটার নাম কি? আব্বা বাহিনী। তো উনি মারা যাওয়ার পর এই আব্বা বাহিনীর সকল পাপের অংশ সে পাবে কিনা? নতুন একটা সিস্টেম বেরিয়েছে। এটা হলো সাদাকায়ে জারিয়া, সওয়াবের যেটা রাস্তা তার বিপরীত কি? পাপে জারিয়া। নাকি? পাপে জারিয়া। সুতরাং খেয়াল করবেন, 1 নম্বর সমস্যা হলো কি? জাহান্নামে যাওয়ার নিজের মন মতো চলা। সে চলে কার কি মতো? নিজের মনে। মনে চাইছে চুল বড় রাখবে, রাখে। মনে চাইছে মিথ্যা কথা বলবে, বলে। মনে চাইছে নামাজ পড়বে না, ফজর আজান শুনছে তারপরে সে উঠবে না, উঠবে না। জুমার নামাজ পড়িয়া যাবে, হাজার হাজার মানুষ। আসরের আজান দিলে সেই মানুষই কিন্তু ঘরে আছে, বাসায় আছে, আসবে মসজিদে। জুমার নামাজ তো না পড়লেও চলে। না পড়লে কি করা যায়? জোহরের নামাজ। কার কার? যে অসুস্থ, যে মহিলা, যে সফরে আছে। কিন্তু ফরজ নামাজ 5 ওয়াক্ত না পড়লে চলে? তাহলে জুমার নামাজের গুরুত্ব বেশি না ওই আসরের নামাজের গুরুত্ব বেশি? জুমার নামাজে কিন্তু আসে, আসরের নামাজে আসে না। সমস্যা কি? কোনো সমস্যা নেই। কি আছে না এরকম? এখানে অনেক লোক আছে না আসরের নামাজে আসবেন ইনশাআল্লাহ? না, একদম নিয়াত করা সহি, সব ঠিকঠাক, আসবে না এটাও ঠিক, খালি ওয়াজ শুনবে। এরপর কবি আজকে ওয়াজটা বেশি ভালো হয় নাই, আবার আরেকদিন আজকে যা ওয়াজটা হয়েছে সেই রকম একের। এইগুলা শুনতে আর দেখতে আসে, ম্যাজিক দেখতে আসে। জুমার নামাজে আসে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। একদল আসে কি? ম্যাজিক দেখতে আসে। ওদের কোনো নামাজ আছে? ওদের নামাজ নাই, ওদের কিছু হবে না। আর একদল আসে কি? দোয়ায় শরীক হওয়ার জন্য দোয়া করবে, দোয়া কবুল হইতেও পারে তার পক্ষে, নাও হইতে পারে। আর এক দল লোক খাঁটি, যারা গুরুত্বের সাথে জুমার নামাজ পড়ে, গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শোনে, গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনে সেই কাজটা আমল করার চেষ্টা করে। এবং এদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? 1 জুমায় 10 জুমার সওয়াব দিবেন। মানে আপনি কোন দলে থাকবেন এর ঠিক করেন। আপনি জুমার নামাজ ঠিকই পড়বেন, কিন্তু সহি নিয়াত করে বসে আছেন, আসরের নামাজে মোটেও আসবেন না। আপনি আসরের নামাজে আসতে অসুবিধা রেখি? বাড়ি কি বেশি দূরে? আপনার চাইতে দূরে থাকে এমন লোক মসজিদে আসে কিনা? আসে। আপনার চাইতে দুর্বল এমন লোক আসে কিনা? আসে। দান বাক্স গুলো চালাইয়ে দেওয়া হয়েছে, সব তালায় আপনারা চালাইয়ে দেন এবং চেষ্টা করেন। আল্লাহ বলছেন হাওয়াহু। 1 নম্বর হইল ওই সমস্ত লোক যারা তার নিজের মনটাকে হাওয়া, যারা তার মনটাকে হাওয়া বানিয়েছে, হাওয়াকে মন বানিয়েছে, হাওয়াকে দেবতা বানিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কখনোই সঠিক পথে আনবেন না, কারণ সে তার ইচ্ছা মতো চলার ব্যাপারে ফাইনাল হয়েছে। জাহান্নামে যাওয়ার আরো কতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা আলে ইমরানের একটি আয়াত, 188 নম্বর আয়াত। আপনি কি নামাজ পড়েছেন, কি রোজা থেকেছেন, এগুলো বিষয় না। বিষয় কি? এই কাজটা করছেন কিনা। আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, যে আপনি ওই সমস্ত লোকদের ব্যাপারে কোনো চিন্তা করেন না যে সমস্ত লোকেরা পূর্তিতে আছে। তাদেরকে যা দেওয়া হয়েছে, তারা যেই অবস্থায় আছে, ধন সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, চাকরি নকরি দিয়েছেন, পরিবেশ দিয়েছেন, বংশ দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, এগুলা পেয়ে সে খুশি আছে। আর কি করে? সে যেই কাজটা করে নাই সেই কাজে তারে যদি প্রশংসা করা হয় সে খুব খুশি হয়। কি কাজ করছে? মনে করেন সে এক এলাকার দায়িত্বে ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, অথবা ওসি ছিল,
ডিসি ছিল, একটা দায়িত্বে ছিল, অথবা একটা প্রতিষ্ঠানের প্রধান ছিল, হেডমাস্টার ছিল, প্রিন্সিপাল ছিল, কি আছে কিনা? আর তার চারিপাশে কিছু লোক আছে, তারা কি করে? তার প্রশংসা করে। ভালো কাজ করছে তাও প্রশংসা করে, মন্দ করছে তাও প্রশংসা করে। আর উনি সবসময় প্রশংসা শুনতে খুশি। যদি কেউ উল্টা কিছু বলে, তারে একেবারে খাইয়ে ফেলাইতে চায়। আছে কিনা? ভালো করে খেয়াল করেন। যেই কাজ সে করে নাই, সেই কাজের প্রশংসা করলে সে খুব খুশি হয়। কি বুঝতে পারছেন? হাজী সাহেবের প্রশংসা, হাজী সাহেব আপনি তো বহুত দান করেন এই এলাকায়, আপনার দান পায় নাই এমন কোন লোক নাই। হাজী সাহেব খুব খুশি। কি আছে কিনা? তাই আপনি এই কমিটিতে আসছেন পর এইটার যা উন্নতি হয়েছে, এর আগে আর কোনো সময় হয় নাই। এই প্রশংসা আছে কিনা? প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসা করার কিছু চামচা চারিপাশে থাকে কিনা? আছে? আর যদি সমালোচনা করে, তাহলে আর চাকরি খাইয়ে ফেলাবে। আছে কিনা? তাহলে এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? সে যা করে না এটার প্রশংসা করা হলে সে খুব খুশি হয়। আপনি তাদের ব্যাপারে কোনো দুশ্চিন্তা করবেন না। এরা আযাব থেকে বেঁচে গেছে এটা আপনি মনে করবেন না। আল্লাহুম আযাবুন আলীম, এদের জন্য কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কাজটা করেন নাই, আপনাকে প্রশংসা করা হচ্ছে, আর আপনি তাতে ফুলতেছেন। ফুলতে ফুলতে ব্যাঙের মতো ফুললে গরুর মতো হয়ে গেছেন ব্যাঙ। শেষে কি হবে? ব্যাঙের কি দশা হবে? গরু দেখতেছে ব্যাঙটা এত ফুললো কেন, এটা আমার চাইতে বড় হইতে আছে। পরে একটু টেস্ট করার জন্য সামনের পা দিয়ে একটা খোসা দিছে। কি হয়েছে? ঠুস। বেশি ফুললে লাভ আছে? কিসে ফুললেন? লোকেরা আপনাকে মিথ্যা প্রশংসা করছে, কাজে আপনি যখন এই দায়িত্ব নিচ্ছেন, এই এলাকার কি যে উন্নতি হয়েছে, অথচ প্রত্যেকটা উন্নয়নের পিছনে 10 লাখ টাকার উন্নয়ন হইলে ওনার পকেটে ঢুকছে কয় লাখ? হ্যাঁ, 5 লাখ। আস্তাগফিরুল্লাহ, এখনো কিছু জানে না, এখনো কিছু জানে না। 1 লক্ষ টাকার একটা বাজেট হইলে সেখানে কাজ হয় কত টাকার? কত? এও জানে না কিছু। মিস্টার 10%, 10,000 টাকার কাজ। এটা একদম ধরতি ধরা, এর চাইতে বেশি কোথাও দেখাইতে পারবেন না। পরীক্ষা করেন, আজকে নামেন, আগামী 1 সপ্তাহ সময় দেওয়া হইলো, আগামী শুক্রবার এসে আমাকে বলবেন কোন জায়গায় 10%-এর বেশি কাজ হয়েছে। ওটা বাজেটটাই করা হয় এইভাবে। যদি 10,000 টাকা লাগে, 1 লাখ টাকার বাজেট করেন। কারণ ওই উপর থেকে নিচ পর্যন্ত চাটার দল আছে কিনা? চাটার দলের কোনো ক্যাসেট শোনেন আপনারা? চাটার দলের ক্যাসেট শোনেন? ওই এক নেতায় বলতো, আমি বিদেশ থেকে মানুষের কাছে হাত পেতে আনি, খয়রাত করে আনি, আর খাইয়ে ফেলায় কারা? চাটার দলে। কারা? কি অস্ট্রেলিয়ার লোকেরা খায়? এই আমেরিকার লোকেরা খায়? জাপানের? আমাদের চাইতে পরে স্বাধীন হয়েছে সেই দেশগুলো এখন অনেক বড় হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, তাদের দেশের মানুষের অভাব নাই, সবাই শান্তিতে আছে। মাল একটা এক জায়গায় পড়ে থাকে, ধরে না কেউ। আর আমাদের একটা ভাঙ্গা মোবাইলও যদি পড়ে থাকে, নামাজ পড়ে ফেরার আগে এটা নাই। হ্যাঁ, পুরান জুতা তাও লইয়ে যায়। জুতা চোর ধরার চেষ্টা করবেন। এই জুতা চোর ধরার, ছাতা জুতা সেভ করবেন কিভাবে? আগে সেভ করিয়া নামাজে দাঁড়াবেন একদম সামনে। এরপর যদি দেখেন অসুবিধা, তাহলে জুতার জন্য ব্যাগ নিয়ে আসবেন, পলিথিন ব্যাগ, কাপড়ের ব্যাগ নিয়ে আসবেন, এরপর সামনে রেখে নামাজ পড়বেন। তাও যদি সমস্যা হয়, তাহলে একাল বগলে রেখে নামাজ পড়বেন। আর নামাজের মধ্যে যদি দেখেন চোরে লইয়া যায়, তাহলে কি করবেন? নামাজ পড়বেন না চোর ধরবেন? চোর ধরবেন। কিন্তু আমাদের দেশের লোকে শিখছে কি, আমি নামাজ পড়বো, আমার জুতা আল্লাহ পাহারা দিবে। আল্লাহ আপনার লাগে কন্ট্যাক্ট করছেনি? হ্যাঁ, আপনার সাথে আল্লাহর কন্ট্যাক্ট হয়েছে, তুমি যখন নামাজ পড়বা তখন তোমার জুতা আমি পাহারা দেবো। এই চিন্তা আমাদের দেশে অনেক মানুষের, যে আমি নামাজ পড়ি, আমার জুতা পাহারা দিবে কে? আল্লাহ। মক্কায় মদিনায় জুতার বাক্স দিয়ে দিছে, নম্বর দিয়ে দিছে, আপনি যেন হারাই না যান।
কি নাম্বার আছে না? শত শত হাজার হাজার বাক্স আছে, সবগুলোতে নাম্বার দেওয়া আছে, সিরিয়াল বাই সাজানো আছে। আপনি কোন বাক্সে রাখছেন নম্বরটা মনে রাখবেন, এই বাক্সে রাখছি, সেইখানে যে হাত দিবেন, জুতাটা লয়ে যাবেন। সেখানেও জুতা এলোমেলো হয়, হয় কিনা? কেন হয়? চোর নাকি? চোর না, গেছে এমন সময় যে ওনার জুতা না কার জুতা এই সময় দেখার আর হুশ নাই। বয়স কত? 99.5 বছর। আর একজন ডাফাই দিয়ে আটা যাচ্ছে, কার ডাফাই দিচ্ছে তাও তো হুশ নেই। এই জন্য সৌদি সরকার আইন করে দিয়েছে 80 বছরের পরে কেউ ওদিকে যাইতে পারবেন না। 80 বছরের পরে হজ উমরা কোনোটায় যাওয়া যাবে না, কোনোটায় যাওয়া যাবে না। উত্তর দক্ষিণ চেনে না, হোটেল কোথায় জানে না, কিচ্ছু কইতে পারে না। বিমানে দেখছি, এই যে বিমানে গেছে বাথরুমে, ভিতরে যে সে বাইরে না, উনি এখানে দাঁড়াই সারিয়ে ফেলাইছে। ওনারা এই সময় যাইতে গেছে কি? আর এজেন্সি গুলা এগুলা এগুলা মরা ধরা সব পাইনি লেগে যায়, খালি টাকা। অধিকাংশ এজেন্সি ওখান থেকে নামাজই করে না। আল্লাহ মাফ করুন। সুতরাং এই পাপটা আমাদের মধ্যে বেশি। যেই কাজ আমি করি না এটার প্রশংসা করলে আমি খুশি হই, আছে কি না? এ খুশি হওয়া যাবে? এ খুশি হইলে তার জন্য কি? আল্লাহ আযাবুন আলীম, তার জন্য কঠিন শাস্তি। আরো এরকম অনেকগুলো পাপ আছে যেই পাপের জন্য কঠিন শাস্তির কথা কোরআনে বলা আছে। এই পাপগুলো থেকে দূরে থাকতে হবে। এরপরে আমি বলবো আগামী 21 তারিখ আসরের নামাজের পরে সূর্যগ্রহণের নামাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য আয়াতান, আল্লাহর দুইটা নিদর্শন, আল্লাহর বিরাট শক্তির নিদর্শন, ডকুমেন্ট। চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুইটার কারণে পুরা দুনিয়া পরিষ্কার হয়ে যায়। সূর্যের কারণে দিনে পরিষ্কার হয়, চাঁদের কারণে রাতে পরিষ্কার হয়। এত এরকম বড় লাইট দুনিয়ার মানুষ একত্রে জ্বালাইতে পারবে? যে একটা উপরে লাইট জ্বালাই দিবে, পুরা দুনিয়ার চাঁদে সূর্যে যে পরিমাণ আলো হয় ওই পরিমাণ আলো হবে? আছে? ব্যাটারি সব ফিউজ হয়ে যাবে না, ব্যাটারি আর থাকবে না। এই দুইটা কি? আল্লাহর ক্ষমতার ডকুমেন্ট। লা ইয়ানখাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। এই চন্দ্র সূর্য গ্রহণ হয়, এটার আলো কমে যায়, নিভে যায়, অন্ধকার হয়ে যায়, এটার নাম সূর্যগ্রহণ, এটার নাম চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কাকে বলে? সূর্যের আলো নিভে যায়, চাঁদের আলো কালো হয়ে যায়, দুনিয়া অন্ধকার হয়ে যায়, রাত্র অন্ধকার হয়ে যায়, এর নাম কি? আমরা বলি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখবে, অথবা যখন এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে, তখন তোমরা নামাজে দাঁড়ায় যাও। কিসের নামাজ এটা? সূর্যগ্রহণের নামাজ, সালাতুল কুসুফ। চন্দ্রগ্রহণের নামাজ সালাতুল কুসুফ। কুসুফ কুসুফ দুইটার অর্থই হলো গ্রহণ, নিষ্প্রভ হয়ে যাওয়া। তখন কি করতে হবে? নামাজে দাঁড়ায় যেতে হবে। আমাদের দেশে এই নামাজ আছে? নাই। আমরা কিছুদিন আগে চন্দ্রগ্রহণের নামাজ পড়ছি রাত্রে, মনে আছে? মক্কা মদিনায় হয়েছে, সেটা নিউজ হয়েছে, দেখছেন? ইউটিউবে দেখা গেছে মক্কা মদিনায় সেই চন্দ্রগ্রহণের নামাজ পড়ছে। আবার সেই নামাজের মধ্যে সূরা সিজদা পড়ছে। সূরা সিজদা পড়ার কারণে আবার অতিরিক্ত সিজদাও দিছে। তারা সব আমল একত্রে চালাই দিতেছে, আর আমরা সব বিদায় করে দিচ্ছি, নাই কিচ্ছু, খালি আমাদের লেভেল আছে, আর ভিতরে সব চোর ডাকাত অধিকাংশই। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। লেভেল ভালো, ভিতরে কি চোর ডাকাত। অফিসিয়াল লোকগুলা দেখা যায় কত সুন্দর, ঘুষ ছাড়া কোনো কাজই করে না, অধিকাংশ কিনা। এখন বলে আরো বাড়াই দিছে নাকি, অনেকদিন মতো চাপে আছিল, নাকি ঘুষ বাড়াই দিছে। আল্লাহ হেদায়েত করুন। তাহলে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে কি করতে হবে? নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ শিখছে কি? সূর্যগ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় কিছু খাওয়া যাবে না, কিছু ধরা যাবে না, কিছু কাটা যাবে না। বিশেষ করে গর্ভবতী মহিলারা যারা থাকে তাদের ব্যাপারে বাবা মা খুব সতর্ক। ওই বাপের বাড়ি থেকে ফোন করে, মরিয়াম রে বলো ও যেন কিছু না কাটে। ও যদি সূর্যগ্রহণের সময় কিছু কাটে, তাহলে ওর ছেলে মেয়ে হবে কি ঠোঁট কাটা।
সূর্যগ্রহণে ঠোঁট কাটে? ঠোঁট কাটে কে? যদি ঠোঁট কাটা হয় তাহলে ঠোঁট কাটা সৃষ্টি করে কে? এটা সূর্যগ্রহণে করে। কিন্তু এইটা শিখছে এই আশেপাশে যত মুশরিক আছে, এই মুশরিকদের থেকে এইটা লোকেরা শিখছে যে গ্রহণের সময় ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না, কাটা যাবে না। গ্রহণের সময় কি করবে? নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছে নবম হিজরিতে, সেই দিন ছিল সূর্যগ্রহণ। এখন লোকেরা বলে কি আল্লাহর নবীর ছেলে মারা গেছে তো এই জন্য সূর্য কাঁদে, আজকে সূর্যের আলো নাই। কি আল্লাহর নবী শ্রেষ্ঠ এটা বুঝিয়ে দিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কারো জন্মে এটা হয় না, কারো মরণেও এটা হয় না। এটা আল্লাহর দুইটা নিদর্শন, আল্লাহর দুইটা ডকুমেন্ট। আল্লাহ এটার আলো নিয়ে গেছেন। যদি আর আলো না দেন তাহলে এখনই কিয়ামত। তাহলে সেই অবস্থা থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিনা? আর মাপ চাওয়ার পদ্ধতি কি? এক নম্বরে নামাজে সমস্যা হয়েছে, নামাজে দাঁড়াও। বিপদে পড়ছো, নামাজে দাঁড়াও। দুশ্চিন্তা বেড়ে গেছে, নামাজে দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি চিন্তা করতেন কি করতেন? নামাজে দাঁড়াইতেন। আর আমাদের লোকেরা যখন বেশি চিন্তা করে তখন সিগারেট ধরায়, এরপর একটার পাশা দিয়ে আর একটা খাইতে থাকে। এরপর আর গায়ের থেকে দুর্গন্ধ, জামার থেকে দুর্গন্ধ, টাকার থেকে দুর্গন্ধ, রাস্তা দিয়ে হাঁটতে গেলে দুর্গন্ধ। এত দুর্গন্ধ মানুষের দেয়, কিন্তু ওনার কোনো অনুভূতি নেই। আছে? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। সূর্যগ্রহণের নামাজে আসবেন তো ইনশাআল্লাহ? যারা পড়েন না এই জীবনেও তাদের তো একটা আগ্রহ থাকা দরকার যে আমরা পড়বো। এই নামাজ ব্যতিক্রম নামাজ। এক রাকাতে রুকু কয়বার? 2 বার। 2 রাকাতে আলহামদু সূরা কয়বার? 4 বার। কয়বার? সূরা কয়বার? 4 বার। রুকু কয়বার? 4 বার। সেজদা কয়বার? আগের মতোই 4 বার। সেজদা ঠিক আছে, রুকু বাড়বে। নতুন একটা নামাজ না? পড়া দরকার কিনা? এই জন্য পড়া দরকার না, সুন্নাত আমল করার জন্য। সুন্নাত আমল জীবিত করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। নামাজ ঠিক মতো পড়বেন, আমল ঠিক করবেন, দোয়া দুরূপ যা জানেন না শিখবেন। না শিখে এই শুধু ব্যায়াম করিয়া লাভটা কি? জানাজার নামাজে দাঁড়াইছেন, কিছু পড়েন না। হ্যাঁ, এই জানাজা দিয়ে ব্যায়াম করিয়া লাভটা কি? সংখ্যা বাড়াই লাভটা কি? আপনার জানাজা দ্বারাই তো লোকেরা কিছু করবে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين يا الله এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে যা কিছু শুনলাম জানলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে সূর্যগ্রহণ একটা আল্লাহ আপনার নিদর্শন। এই নিদর্শন উপলক্ষে আমাদেরকে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। আমরা যেন এই নামাজ যেটা সুন্নাত একটা আমল আমাদের দেশ থেকে বিদায়, সেটাকে আমরা যেন পুনর্জীবিত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আগামী রবিবার আসরের পরে ইনশাআল্লাহ এই নামাজ আদায় করা হবে। আসরের নামাজ জামাতের সাথে পড়ে এরপরেই আমরা এই নামাজে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। যারা শুনলেন এই কোরআন এবং হাদিসের এই কথাগুলো শুনে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ সবাইকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে ঈমানদার হিসাবে যারা ছিলেন তাদেরকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দান করুন। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, যারা আমাদের জন্য জীবন রক্ত পানি করে আমাদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন, আমাদের মাতা-পিতা, দাদা-দাদি, নানা-নানী, অন্যান্য আত্মীয়-স্বজন, আল্লাহ সবাইকে আল্লাহ তাদের নেক আমলগুলো কবুল করে দিন, তাদের পাপ-তাপগুলো মাফ করে দিন।
আল্লাহ মসজিদ মাদ্রাসা, বিশেষ করে এই মসজিদ যারা করেছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এখনো যারা খেদমত করতেছেন পয়সা দিয়ে, টাকা দিয়া এবং মেধা দিয়া, পরিশ্রম দিয়ে, আল্লাহ সবাইকে কবুল করে নিন। এখানে নামাজ আদায় করে যারা সুন্দরভাবে সহিভাবে তার ইবাদত গুলো ঠিক করার জন্য তালিম গুলো গ্রহণ করতেছেন, যখন যেটা সংশোধনী আসে সেটা গ্রহণ করতেছেন, যেটা সঠিক সেটা আমল করতেছেন, যেটা সঠিক না সেটা বর্জন করতেছেন, আল্লাহ সবাইকে আমাদেরকে যাজায় খায়ের দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুন্দর ভালো মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। সন্তান ছোটবেলা থেকে তাদেরকে আদর আস্তিক করতে করতে এমন অসভ্য তৈরি করে, এরপর বড় হলে মাতা পিতাকে সোজা করার চেষ্টা করে। আর মাতা পিতা আশা করে বড় হইলে সোজা হবে। ও কি সোজা হবে না বাবা মাকে সোজা করবে? এই যে দুশ্চিন্তা আমরা করি আর সন্তানগুলোকে নষ্ট করি, শেষে আসি, হুজুর একটু তাবিজ দেন, হুজুর একটু পানি করা দেন, আর ছেলেটা যেন ভালো হয়ে যায়। হুজুরের তাবিজে আর পানি করা ভালো হবে? নষ্ট করছে কে? মাতা পিতা আস্তে আস্তে অসভ্য তৈরি করছে। যা করতে চাইছে তাই দিছে, মোবাইল চাইছে মোবাইল দিছে, যা চাইছে তাই দিছে। বিদেশে বাবা থাকে, বলছে আব্বা আমাকে একটা মোবাইল দেন অ্যান্ড্রয়েড, আমি ঠিক মতো ক্লাস করব। মোবাইল দেওয়ার পর আর তার ক্লাস করা লাগে নাই। অসভ্য হয়ে গেছে, চূড়ান্ত অসভ্য হয়ে গেছে। এইভাবে করে আমরা মাতা পিতা ভুল বুঝে আমাদের সন্তানদেরকে ধ্বংস করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ সর্ববিষয়ে আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের উপরে থাকার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين